কি হলো স্যার? চাইবে না স্যার, ক্ষমাটাও চাইবে না। দেখেছেন তো, আপনি নিজের চোখে দেখলেন তো স্যার। এটাই হচ্ছে আসলে সমস্যা, কিন্তু নিজের অন্যায়টাও কোনোদিন স্বীকার করবে না। হ্যাঁ, উনি তো কোনো অন্যায় করতেই পারেন না। তুমি চুপ রहो না পলাশ। भैया भाभी हर बात में তোমাকে बात করতেই হবে। হ্যাঁ, क्यों? কেন কেন চুপ করবো কেন? আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি, আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। আমি কোনো কথা বলতে পারবো না, তাই তো? তোমরা কেন এসছো এখানে কথা বলতে? তোমরা তো পাড়ার বউ, তোমরা তো পাড়ার লোক। তোমরা এসে এখানে কেন ঢুকছো আমাদের পারিবারিক ব্যাপারে? পারিবারিক ব্যাপার সেটা কখনো রেখেছো তোমরা পরিবারের মধ্যে? সবই তো হাটের মাঝখানে নামিয়ে দিয়েছো। বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, অপমান করছো, যা ইচ্ছা হয় তাই করছো। তারপরেও কি ভেবেছো আমরা চুপচাপ বসে থাকবো? আমরা কিছু প্রতিবাদ করব না? তোমরা যেটা করছো না সেটাকে সোশ্যাল ক্রাইম বলে। সেটাকে আর পারিবারিক ব্যাপার বলে ঢেকে রেখো না। কিসের পারিবারিক ব্যাপার গো? একটা মেয়েকে দিনের পর দিন তোমরা ফিজিক্যালি মেন্টালি টর্চার করবে আর সেটাকে পারিবারিক ব্যাপার বলে আলাদা করে রেখে দেবে। সেটা হয় নাকি? এটা কি তোমাদের অধিকারের মধ্যে পড়ে? অদ্ভুত। শিমুল কি করেছে? শিমুল থানায় গেছে, তো বেশ করেছে, বেশ করেছে। আমরা তো বলবো এতদিনে যে যেতে পেরেছে খুব ভালো করেছে। হ্যাটস অফ শিমুলকে। আমরা যেটা পারিনি সেটা শিমুল করে দেখিয়েছে। একদম ঠিক করেছো শিমুল। তুমি যে থানায় গেছো না, একদম ঠিক করেছো। স্যার, যারা আসলি অপরাধী আছে না তাদের আপনি ভালো করে বুঝিয়ে দিন কি এরকম অন্যায় আর না করে। আর শিমুল তো কোনো অন্যায় করেইনি। দেখুন, আপনারা একতরফা কথা বলবেন না। এইভাবে একবজ্ঞা হয়ে আমাদের পক্ষে তদন্ত করা কিন্তু সম্ভব নয়। আমাদের কাছে যখন একটা সমস্যা এসছে তখন আমাদের সেটা নিউট্রালি এনকোয়ারি করতে হবে। দুপক্ষের কথাই আমাদের শুনতে হবে। তবে একটা কথা বলতে পারি ম্যাডাম, অন্যায় হয়তো উনি করেছেন, তবে সেই অন্যায় করার পিছনে একটা কারণও আছে। কি কারণ বলবেন স্যার? সেটা আপনি এখনো বুঝতে পারছেন না? রাত 12টার সময় আপনি বাড়ি ফিরলেন, তাও আপনার বয়ফ্রেন্ড আপনাকে পৌঁছে দিয়ে গেল, তাও বুঝতে পারছেন না? স্যার প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। উনি আমার বয়ফ্রেন্ড না, বন্ধু। আরে বাবা, আপনিই তো বললেন আপনার সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল স্যার, ছিল। এখন আর নেই স্যার, এখন আমার বিয়ে হয়ে গেছে। তাই আপনি কারোর সাথে আমার সম্পর্ক এভাবে জুড়ে দিতে পারেন না, আমার বয়ফ্রেন্ড বলতে পারেন না। আচ্ছা যাই হোক, ওই হলো আর কি। না স্যার, ওই হলো না। আমার বয়ফ্রেন্ড নয়, আপনি বলুন আমার বন্ধু। আশ্চর্য, আপনি তো খুব তর্ক করেন। কেন? আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে বলে খারাপ লাগছে অফিসার? তাহলে বুঝতেই পারছেন তো স্যার, আপনি নিজেই বুঝতে পারছেন যে আমরা বাড়িতে কি করে থাকি। বলছিলাম কি ও অফিসার, ওই বলছিলাম যে দিন না এদের একটু মিটমাট করিয়ে দিন না আপনি। এসব অশান্তি না আমার আর ভালো লাগেনি জানেন তো। এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তাদের মধ্যে মনোমালিন্য, তার মধ্যে কি আমরা গিয়ে ঢুকতে পারি বলুন তো? সেটা কি ঢোকা উচিত? তাছাড়া ও কি কথা বলি, আমার ছেলেটা, তারও তো খারাপ লাগতে পারে বলুন, যখন সে শোনে যে তার বউ অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে রাত 12টার সময় বাড়ি ফেরে, তারও হয়তো খারাপ লাগতে পারে। আপনি এদের ঝগড়াঝাটি একটু মিটিয়ে দিয়ে যান তো। মা, তুমি তোমার ছেলেকে জানো না? তুমি তো তোমার ছেলেকে জানো। বাড়িতে শুধু শুধু অশান্তি হবে তাই আমি তোমার ছেলেকে বলিনি। হ্যাঁ সেই তো, উনি তো একেবারে সত্যবাদী। উনি যদি এতই সত্যবাদী যুধিষ্ঠির হন, তাহলে স্যার ওনাকে জিজ্ঞেস করুন তো উনি এই কথাটা আগে কেন বললেন না যে ওনার একটা বন্ধু এসে সেদিন গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। তার মানে ওনার মনে নিশ্চয়ই পাপ ছিল, তাই জন্য এই কথাটা আগে বলেনি। এই ছোটদা ভাই, তুই এত আগ বাড়িয়ে কথা বলিস কেন? হ্যাঁ, আমাদের শুনতে খারাপ লাগছে তো। আর কিসের পাপ? বৌদি ভাইয়ের মনে কোনো পাপ নেই। যদি পাপ থাকতো না তাহলে বিয়ে করে এই বাড়িতে আসতো না। আমি অবাক হয়ে যাই, একটা মেয়ে তোদের জন্য সবকিছু করে। শুধু তোদের জন্য কেন, সবার জন্য সবকিছু করে। আমি তো দেখি, তবুও তোরা একটু ওর সঙ্গে মানিয়ে থাকতে পারছিস না। তবুও দিদি একটু বৌমার উপর এখন খুশি হয়েছে। আর পড়া বউ তো তোর,
তুই যদি খুশি না থাকিস তাহলে বউ এই বাড়িতে থাকে কি করে বলতো? স্যার আমি একটা কথা বলছি, দেখুন আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি যার একটা পাস্ট হিস্ট্রি আছে। আমাকে তো বিয়ের আগে এসব কথা বলাই হয়নি স্যার। আমি যদি বিয়ের আগে জানতে পারতাম তাহলে তো আমি বিবেচনা করতাম যে মেয়েটাকে আমি আদৌ বিয়ে করব কি করব না। আমি তো কিছু জানতেই পারিনি স্যার। তাহলে আপনি বলুন তো আমার দোষটা কোথায়? স্যার আমি তো সরল বিশ্বাসে বিয়েটা করেছিলাম স্যার। আমার নামে কেউ এরকম কিছু খুঁজে পাচ্তো দেখি, আমার নামে কেউ এরকম কিছু বলুক তো দেখি, এরকম একটা ঘটনা দেখিয়ে দিক স্যার আমার নামে। আপনাদের দুজনের মধ্যেই কিন্তু গন্ডগোল আছে। স্যার আমার মধ্যে তো কোনো গন্ডগোল নেই। কে আর নিজেকে দোষী বলে বলুন? আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যা যা করছেন সেগুলো কি সব ঠিক করেছেন? একদমই নয়, আপনিও ভুল করেছেন। আশ্চর্য, একটি মেয়ে আপনাদের কাছে ছুটে গেল বিচার চাইতে, তার উপর অন্যায় হচ্ছে, আপনি সেই বিচারটা না করে উল্টে যে অ্যাকিউজড তার পক্ষ নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ভাবতেই অবাক লাগছে। কি ব্যাপার বলুন তো, আপনারা সব এত কথা বলছেন কেন? বলছি क्योंकि আমরা अपनी आंखों से দেখেছি তাই। শুনুন, শিমুল যদি মনে করে না ফাইটটা চালিয়ে যাবে, তাহলে কিন্তু পরাগের চাকরিটা আর থাকবে না। ও থানায় গেছিল একটা বিহিত করতে। থানা থেকে যদি কোনো রকমের কোনো উপকার না পায়, কোনো কাজই যদি আদায় না হয়, তাহলে স্বাভাবিকভাবেই ও সোজাসুজি কোর্টে যাবে। ও কোর্টে যেতে পারে, ও ডিএম এর কাছে যেতে পারে, এই যাবতীয় কাজগুলো চাইলেই করতে পারে, এবং ফলস্বরূপ পরাগের চাকরিটা থাকবে না। তাহলে একটা মেয়ের ওপর যখন দিনের পর দিন শারীরিকভাবে মানসিকভাবে টর্চার হচ্ছে, আপনারা এর একটা বিহিত করুন, চেষ্টা করুন কিছু করার। আর যদি কিছু না পারেন করতে, তাহলে যেটা যেটা বললাম শিমুল করবে, তারপরে যেটা হবার সেটাই হবে। আর শোনো কাকিমা, এতটুকু তো মানবে যে তোমার বৌমার চরিত্রে আর যাই হোক কোনোরকম কোনো দোষ নেই, সেটা তো মানবে তুমি। আর যখন তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকেই ইঙ্গিত করে যাচ্ছে, কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না তুমি? हाँ वही तो, अपनी हर बारे में बात করছেন, আর इस बारे में আপনি কোনো বাতই করছেন না, क्यों? হ্যাঁ, কাকিমা সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয় যে ওর চরিত্রে কোনো দোষ আছে? যদি তাই হতো তাহলে কি বিশ্বকর্মা পুজোর দিন আপনি ওর সঙ্গে ঘুড়ি ওড়াতেন? সব থেকে মজার কথা কি জানো সুচরিতা দি, মা বলছে মা নাকি জানেই না যে মায়ের ছেলে আমার গায়ে হাত তোলে। হ্যাঁ, তোমাদের এতদিন আমি বলিনি, এবারই সবার কথা ভেবে, সবার সম্মানের কথা ভেবে আমি এতদিন তোমাদের কিচ্ছু বলিনি যে ও আমায় ঠিক কতটা অত্যাচার করে। কিন্তু এখন যখন আমি থানায় কমপ্লেন করেই এসেছি, তখন তো ব্যাপারটা পাবলিক, তখন তো তোমাদের না জানানোর আর কিছু নেই বলো। আজ আমি তোমাদের বলছি, এই পরাগ ব্যানার্জি দিনের পর দিন আমাকে অত্যাচার করে, দিনের পর দিন। স্যার একটা কথা আমাকে বলতে হচ্ছে স্যার, বাধ্য হয়েই বলতে হচ্ছে, এবং সবার সামনেই বলতে হচ্ছে, আমার কোনো উপায় নেই স্যার। ও আমার নামে অভিযোগ করছে তো যে আমি ওকে অত্যাচার করি, এটা বলছে তো স্যার। আসলে স্যার ওর মনের মধ্যে আমি তো নেই স্যার, অন্য পুরুষ রয়েছে, সেই জন্য এটাকে ওর অত্যাচার বলে মনে হচ্ছে। আপনি পুরোটা শুনলেন তো স্যার, পুরোটা দেখলেন, আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটা বিবেচনা করবেন স্যার। এবং সেই জন্যেই কিন্তু ও আমার ঘরে শোয়া বন্ধ করে দিচ্ছে স্যার। ও স্যার আমার দিদির কাছে শুনছে, আমার দিদির সঙ্গে শুনে। বেশ করে আমার কাছে ঘুমোয়, বেশ করে। তুমি ওকে শান্তি দাও না কি একটুখানি? ও বেচারি আমার কাছে একটু শান্তিতে ঘুমোতে পারে। তুমি একা সাধু আর বাকি সবাই দোষী, তাই না? আচ্ছা ম্যাডাম, পরিষ্কার করে বলুন তো আপনি ঠিক কি চান? আমি চাই অপরাধীর শাস্তি হোক। হ্যাঁ, আমরাও চাই স্যার যে অপরাধীর শাস্তি হোক। স্যার আপনি যদি মনে করেন যে আমার দাদা অপরাধী, তাহলে আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে অপরাধী হচ্ছে আমার বৌদি। এই ঘটনার পেছনে মেইন কালপ্রিট কিন্তু আমার বৌদি। আসলে কি বলুন তো স্যার, সমাজে না এই মেয়েদের জন্য এত আইন,
ওদের শাস্তি দিতে গেলে আপনাদের যে কত ডিফিকাল্টি ফেস করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি স্যার। কিন্তু তার মানে তো এই নয় যে সেটা সুযোগ নিয়ে একটা মেয়ে একটা ছেলেকে এক্সপ্লয়েট করে যাবে, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। সেটা তো হতে পারে না স্যার। আপনি নিজেই বলুন না। এই তোমার এত ইন্টারেস্ট কিসের পলাশ? হ্যাঁ, তুমি সব বিষয়ে কেন কথা বলছো লাফিয়ে লাফিয়ে? সেই তো পলাশ, তোর বউও তো একটা মেয়ে। তোর বউয়ের সঙ্গে যদি ভবিষ্যতে এই পরিবারের কারোর গন্ডগোল লাগে, কোনো ঝামেলা হয়, তখন তুই এই কথাগুলো বলতে পারবি তো? শোনো কাকিমা, আমার বউ না অনেকদিন ধরে এ বাড়িতে আসছে, ওর মতো না কোনো মেয়ে হয়ই না। আমার বউয়ের মতো মেয়ে হয় না বাবা। নিজে বেলায় হাতে শুতে, পরে বেলায় দাঁত কপাটি। কেন লো? হ্যাঁ কেন? তোমার তোকে ভালো লাগবে? বাকি সবাই খারাপ। তুমি তো ওর মতো, তাই না? তুমি ওর মতো হিংসুকুটি কুটি কুটি, তোমার বউটাও আমার হিংসুকুটি কুটি কুটি। তুমি তো তোমার বউকে তোমার মতো করে তৈরি করছো। তোমার ভালো লাগবে না? খুবই ভালো লাগবে। দিদি তুই চুপ করবি? কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? হ্যাঁ, আমি তোর দিদি হই। তোর মা মুখে কুল্লু পেটে আছে বলে কি আমি চুপ করে থাকবো নাকি? আমি হক কথা বলবই। তাহলে আপনি কোনো স্টেপ নিলেন না, তাই তো? দেখুন, আমরা এখানে ভিজিট করতে এসেছি, আমরা এনকোয়ারি করলাম, সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম। ওনারও কিছু বক্তব্য আছে, আপনারও কিছু বক্তব্য আছে। এখন আমি এটাই বলবো যে ব্যাপারটা আপনাদের মধ্যে নিজেদের ডিফারেন্সেসটা আপনারা নিজেরাই মেটানোর চেষ্টা করুন। একবার চেষ্টা করে দেখুন না মেটানো। আপনি আপনি আপনার অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আর পরাগবাবু, আপনাকেও বলছি, আপনি আপনার স্ত্রীর অতীত নিয়ে এত মাথা ঘামাবেন না। আমি তো মাথা ঘামাতে চাইনি স্যার, আমি কোনোভাবেই মাথা ঘামাতে চাইনি স্যার। আমি তো জানতামই না সব কিছু। কিন্তু আমি যদি এটা চোখের সামনে দেখতে পাই স্যার, আমি কি করতে পারি আপনি বলুন? এই যে ছেলেটার কথা হচ্ছে, তার তো একটা মিনিমাম সেন্স আছে, তার তো একটা পারমিশন নেওয়া উচিত একটা বাড়িতে আসার আগে। হঠাৎ করে স্যার বাড়িতে চলে এসেছে। কে আসছে না? আমার বউয়ের বয়ফ্রেন্ড। এটা আমাকে মেনে নিতে হবে স্যার। হতে পারে সেটা অতীতের সম্পর্ক, কিন্তু সম্পর্কটা তো ছিল। সে এখন সেই পুরনো সম্পর্কের জের ধরে আমাদের বাড়িতে আসছে। কাউকে কিছু জিজ্ঞেস করা, কাউকে কিছু বলার প্রয়োজনই মনে করছে না। বাড়িতে গুরুজন রয়েছে, তাদের কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করছে না স্যার। এতটুকু তার সেন্স নেই, একটা ভদ্রতা সভ্যতার মিনিমাম লেশ মাত্র নেই স্যার। আপনি বুঝতে পারছেন তো স্যার আমি কি বলছি? শুনুন ম্যাডাম, দুম করে থানায় গিয়ে কমপ্লেন লিখে চলে এলেন আর ভাবলেন আইনের সব কিছু যেহেতু আপনাদের সঙ্গেই রয়েছে, আপনার স্বামীর বোধহয় সঙ্গে সঙ্গে শাস্তি হয়ে যাবে। সব ক্ষেত্রে সব সময় কিন্তু সেটা নাও হতে পারে। আপনার নিজের দোষ ত্রুটিগুলো দেখুন, নিজেকে আগে ঠিক করুন। তাহলে আপনার বিচার এটাই হলো তো, যে আমি নিজেকে ঠিক করবো আর আমার স্বামী নির্দোষ, তাই তো? এই শিমুল শোন, আমি তোকে ডিএম এর কাছে নিয়ে যাব। আমি নিয়ে যাব বলছি তো। তুই যদি এখানে বলে কোনো রকম বিচার না পাস তাহলে তুই আমার সঙ্গে যাবি, তুই কোর্টে যাবি। আমি বলছি সেখানে তুই সুবিচার পাবি। এই ছেলেটাকে যদি শাস্তি দিতে হয় না, তোকে কোর্টে যেতেই হবে শিমুল। ও কি আমার এসব শেখাতে যাচ্ছ কেন? হ্যাঁ বলে ও কি কথা? আশ্চর্য ব্যাপার তো। আমার ছেলেটা রোজগারের ছেলে। কি চাও তোমরা? যে সে চাকরি বাকরি খুইয়ে রোজগার খুইয়ে বাড়িতে এসে বসে থাকুক? বোঝনি কেন? ওরা স্বামী স্ত্রী, ওদের নিজেদের মধ্যেকার অশান্তি সময়ের সাথে সাথে ওরা নিজেরাই মিটিয়ে নেবে। বলি তার মধ্যে সব থানা পুলিশ কোর্ট কাচারি এসব কেন গো? ও কি কথা, আমি তো ভাবতেই পারিনি যে স্বামী স্ত্রী তারা একসঙ্গে থাকবে, আবার এদিকে তাদের মধ্যে কোর্ট কাচারি থানা। এ তো হয় না। মা, তুমি একদিন পড়ে পড়ে মার খেয়েছো, তুমি সবকিছু মেনে নিয়েছো, সেই পথ অনুসরণ করেছো। কিন্তু তার মানে এটা নয় যে আমিও সেই পথ অনুসরণ করব, আমিও সেটা মেনে নেব। আমি পড়ে পড়ে মার খাবো না। অফিসার যদি শাস্তির ব্যবস্থা না করেন, আমি অন্য জায়গায় যাব। যে আমার গায়ে হাত তোলে, যে আমার সাথে অন্যায় করে, আমি চাই তার শাস্তি হোক।
বেরোচ্ছি আসছি। বৌমা, ও বৌমা, বলি এই সকাল সকাল তুমি চললে কোথায়? কোথায় যাচ্ছ বৌমা? হ্যাঁ আবৌ, তুই কি বাপের বাড়ি চলে যাচ্ছিস? না পুতুলদি, যদি বাপের বাড়ি যেতাম তোমাকে বলে যেতাম। আমি একটা কাজে যাচ্ছি। কোথাও যাওয়া হবে না, কোথাও যাওয়া হবে না তোমার। কাজ দেখাচ্ছি, কাজ দেখাচ্ছ। কালকে বাড়িতে পুলিশ ডেকে এনেছে, আর আজকে কোন ধান্দায় বেরোচ্ছে সেটাই মহিলাই জানে। বাড়িটা একেবারে জ্বালিয়ে পড়ে শেষ করে দিচ্ছে। সবে তো জ্বালানো শুরু হয়েছে, এখনো কত দূর কি যাবে তোমরা বুঝতেও পারছো না। আচ্ছা কি চাইছোটা কি তুমি বলো দেখি ও বৌমা? আচ্ছা বেশ 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 মানলুম, তোমার যদি পরাগের কাছে যেতে ইচ্ছে না করে তো তুমি যেও না, কিন্তু তাই বলি সকাল সকাল এমন অশান্তি করো না গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি এসব? হ্যাঁ, মানে ও আমার ঘরে শুতে যাবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, অথচ ওর সবকিছু সমস্ত দায় দায়িত্ব আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার খাবে, আমার পড়বে, আর সব দায় দায়িত্ব আমাকে নিতে হবে। কি ভেবেছো দায় দায়িত্ব শুধু স্বামীর একার? দায়িত্বগুলো শুধু স্বামী একা নিয়ে যাবে, আর স্ত্রীর কোনো দায়িত্ব নেই স্বামীর প্রতি? বাহ, দারুণ মজা। হ্যাঁ, ওকে খাওয়াবো পড়াবো, অথচ তার মানে কি আমি কি শুধু ওর খোরপোশের দায়িত্ব নিয়ে এ বাড়িতে নিয়ে এসেছি ওকে? ওর বাবা কি আমার কাছ থেকে কোনো টাকা পেতেন? খবরদার, একদম আমার বাবার নাম তুলে কথা বলবে না। যাকে দেখোনি, যাকে চেনো না, তার ব্যাপারে না কোনো কমেন্ট করবে না। আর তোমার মুখে না আমার বাবার নামটা আর শোভা পায় না। এই শোনো, অনেক বাড়াবাড়ি করেছো, তোমায় বারণ করছি, একদম বাড়াবাড়ি করবে না। আর কি বাড়াবাড়ি দেখলে? আর এখনো কিছু বাড়াবাড়ি করিনি। কি করবে আমি বাড়াবাড়ি করলে? হ্যাঁ, মারবে? মারো না, মারো। এবার যদি আমার গায়ে হাত তোলো না, তুমি দেখো আমি 1000 গুণ মার ফিরিয়ে দেবো তোমাকে। ও বৌমা, শোনো শোনো, আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো দেখি। বলি সকাল সকাল কি ঝঞ্ঝারে ফেললে আমায় তুমি বলো না? দেখো, বলছিলাম যে তুমি তো একটা গেরস্ত বাড়ির বউ, তাই না? তো তোমার স্বামী, তোমার দেওর, তারা সব সকালে উঠে কাজে যাবে, তুমি কোথায় তাদের জন্য রান্না বান্না করবে? তা আমি তোমাকে রান্না করতে বলছি না, সে নয় একদিন তোমার ইচ্ছে করলো না, তুমি রান্না করলে না, আমি করে দিলাম, সেটা কোনো কথা নয়। কিন্তু সকালবেলায় উঠে সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, যাচ্ছি মা, কি করবো বলুন? আগের দিন পুলিশ এলো, পুলিশ তো আমার কোনো কথা শুনলো না, তাই আমি ওর থেকেও বড় জায়গায় যাচ্ছি। কোথায় যাবে? এই কোথায় যাবে তুমি? হ্যাঁ, এই তো বাড়িতে পুলিশকে ডেকে এনেছিলে, তো কি হলো? কি লাভ হলো? পুলিশ কোনো কথা শুনলো তোমার? দাঁড়া, বলতে দাও। কি লাভ হলো? পুলিশ তো তোমাকেই উল্টে দোষী করে গেল। লজ্জা করে না তোমার? অপদার্থ মহিলা। মুখ সামলে কথা বলো। কেন কেন ভয় নাকি? তোমার ভয় মুখ সামলে কথা বলবে? শোনো, ও যা বলেছে না একদম ঠিক বলেছে। এ বাড়িতে থেকে কিন্তু এসব করা চলবে না। এই শোনো, আমি না তোমাদের দয়ায় থাকছি না, আমি নিজের হকে থাকছি, নিজের অধিকারে থাকছি। এই দাঁড়াও দাঁড়াও, কোন অধিকারের কথা বলছো তুমি? যে স্ত্রী নিজের স্বামীর প্রতি কোনো দায়িত্ব পালন করে না, সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, কিসের অধিকার? তা কোনো অধিকার নেই তোমার। বউ, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যাস নে বউ, যাস নে। দেখ, শুধু শুধু অমন করিস না, অশান্তি, বুঝলি তো? তুই ওদের সাথে পারবি না গো, পারবি না। পারবো না বললে তো হবে না পুতুলদি, পারতে আমাকে হবেই। আর কত মানিয়ে নেব বলো তো? চেষ্টা তো করেছিলাম মানিয়ে নেওয়ার, কিছু কি হলো? লাভের লাভ কি কিছু হলো? সেই আমার গায়ে হাত পড়লো। আমার বাবা মা অব্দি কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি, সেখানে দুদিন আমি একে চিনি কি চিনি না এসে আমার গায়ে হাত তোলে, আমার চরিত্র নিয়ে কথা বলে। বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, যেটা আমি করিনি সেইটা নিয়ে কথা বলছে। কোন অধিকারে বলো তো আমার গায়ে হাত দেয়? এত অধিকারও পায় কোথা থেকে? আমি বউ বলে আমার সাথে যা খুশি করা যায়? হ্যাঁ, তাই। শোন দাদা, তুই ওকে আজকে ঘরে তালা দিয়ে বন্ধ করে রাখ, ঠিক আছে? আমি কিন্তু বলছি আমাদের ভিটে মাটি চাটি করে ছেড়ে দেবে। তুই এসব মহিলাকে চিনিস না, ও তো তোর থেকে ওই খোরপোশটা আদায় করার ধান্দায় আছেই, তারপর যাবে ওর বয়ফ্রেন্ডের কাছে।
কিন্তু তোর থেকে আগে আদায় করবে, তারপর যাবে। কি ভাবছিস বলতো? কি ভেবেছিস আমাকে? আমি অত বোকা ভেবেছিস? শোন, সেই জন্যই বলছি শক্ত হাতে হালকা ধর। ওকে কিন্তু কোথাও যেতে দিবি না। যা যা গিয়ে ওকে ঘরে দরজা বন্ধ করে রেখে দে, যা। এক দেয়ালের এপার আর ওপার, অশান্তি দেখলে না এসে থাকতেও পারি না, আবার এলে মনে হয় যে তোমাদের পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছি। কিন্তু কি করব বলো তো? কাল থেকে যা শুরু হয়েছে, কাল বাড়িতে পুলিশ এলো, এখন আবার এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যে। দেখ না, দেখ, এসেছিস যখন নিজের চোখেই দেখ না ছোট, কেন চিৎকার চেঁচামেচিটা হচ্ছে। বৌমা তো দেখছি সকালবেলায় উঠে সেজে গুজে বেরিয়ে পড়েছে, আবার যাচ্ছে কোথায় না, সে নাকি যাচ্ছে ওই পরাগকে শাস্তি দিতে। আমি তো দেখছি বৌমা তো একেবারে পরাগের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে রে। আমি বাহ বাহ মা, কি সুন্দর বলছো কথাগুলো। আজ যদি তোমার সাথে এই ঘটনা ঘটতো, তুমি কি কথাগুলো বলতে পারতে মা? যদিও বা তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তুমি কোনো প্রতিবাদ করতে পারোনি, তাই তোমার মনের মধ্যে না রাগগুলো জমা হয়ে আছে, আর তার প্রকোপ পড়ছে তোমার ছেলের বউয়ের ওপর। তুমি যদি সেদিন তোমার স্বামীকে শায়েস্তা করতে পারতে না মা, তাহলে তোমার জীবনটা অন্যরকম হতো। তুমি যেটা করতে পারোনি মা, সেটা আমি করার চেষ্টা করছি। কিন্তু তুমি কি করছো? তুমি কি আমার পাশে থাকছো? থাকছো না মা, উল্টে আমাকে বাধা দিচ্ছ, আমাকে নানান খারাপ কথা বলছো।